করুণাময় ঈশ্বরের কৃপায় বা তার আশীর্বাদে আমরা এই বছর ১৪৪ বছর পর পবিত্র মহাকুম্ভ মেলার সাক্ষী হতে চলেছি। হিন্দু শাস্ত্র মতে এই মহাকুম্ভ চলাকালীন কিছু বিশেষ বিশেষ তিথিতে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে বা অবগাহন করলে জীবনে বিশেষ পুণ্য অর্জন হয়ে থাকে। তাই এই বিশেষ পর্বে আজকের আলোচনা করব যে পুণ্য কুম্ভ চলাকালীন কোন কোন তিথিতে কোন সময়ে পুণ্য স্নানের সময় রয়েছে এবং কোন বিশেষ সময়ে স্নান করলে অবশ্যই ঈশ্বরের কৃপা ও করুণা লাভ করা সম্ভব হয় এবং পুণ্য অর্জন সম্ভব হয়। এই বছর মহাকুম্ভ মেলায় মোট ৬টি বিশেষ দিন পাওয়া যাচ্ছে পুণ্য কুম্ভ স্নানের জন্য। প্রথম থেকে শুরু করছি। প্রথম বিশেষ স্নানের দিন পড়েছে ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ বা ইংরেজিতে ১৩ই জানুয়ারি ২০২৫ সোমবার, পৌষ পূর্ণিমার দিন। পূর্ণিমা শুরু হচ্ছে ২৭শে পৌষ ১৪৩১ ইংরেজির ১২ই জানুয়ারি ২০২৫ রবিবার শেষ রাত্রি ৪:৫২ এবং পূর্ণিমা শেষ হবে ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ইংরেজির ১৩ই জানুয়ারি ২০২৫ সোমবার শেষ রাত্রি ৪:০৩ সময় পর্যন্ত। এই দিন সূর্যোদয় ঘটবে ৬:২৫ এবং সূর্যাস্ত হবে বিকেল ৫:০৭। কুম্ভ স্নানের আদর্শ সময় হলো ব্রাহ্ম মুহূর্ত। এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর ৪:৪৯ থেকে ৫:৫৭ পর্যন্ত। এবারে বলবো দ্বিতীয় স্নানের দিন, যেটি কিনা প্রথম শাহী স্নানের দিনও বটে। এই দিনটি পড়েছে ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ আবার ইংরেজির ১৪ই জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, মকর সংক্রান্তির দিন। এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর ৪:৫০ থেকে ৫:৩৭ পর্যন্ত। বলবো তৃতীয় স্নানের দিন, যেটি দ্বিতীয় শাহী স্নান। এই দিনটি পড়েছে ১৫ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ